আল্লাহ, ও আল্লাহ, আপনি না বলেছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি আমাকে খুশি করবেন। ও আল্লাহ, দুনিয়ায় আমি কিছু চাই নাই, দুনিয়ায় আমি না খেয়েছিলাম, একদিন খাইয়া 3 দিন অনাহারে ছিলাম, কোনোদিন আমি আপনার কাছে কিছু বলি নাই। ও আল্লাহ, যেই দিন আপনি আমাকে দিয়েছিলেন, যে ইসলাম আপনি আমাকে দিয়েছিলেন, এই ইসলামটাকে জিন্দা করার জন্য আমি জায়গায় জায়গায় দাওয়াত নিয়ে গিয়েছিলাম, তায়েফের জমিনে গিয়েছিলাম, তায়েফের দুষ্ট বালকেরা আমাকে চিনে নাই, আমাকে না বুঝে পাথর মেরে মেরে আমার শরীর মোবারক থেকে রক্ত বের করে করে আমার কাঠের খড়মগুলো পায়ের সাথে লেগে গিয়েছিল। জিবরাইল আইসা বলেছিল, হে রাসূল, আপনি বলেন, বললে এই তায়েফবাসী সবাইকে পাহাড় দিয়ে চাপ দিয়ে মেরে ফেলবো। ও আল্লাহ, ওই দিনও আমি আপনার কাছে কোনো কিছু চাই নাই। ও আল্লাহ, উহুদের ময়দানে কাফেরদের বিরুদ্ধে আপনার দিনকে বিজয় করার জন্য লড়াই করতে করতে লোহার কড়া আমার দাঁতের ভিতরে মাথা দিয়ে ঢুকে গিয়েছিল। ওই দিন আমি কোনো দোয়া করি নাই। সমস্ত পয়গম্বরদেরকে আপনি যেই দোয়াটা দিয়েছিলেন, সমস্ত পয়গম্বর ওই দোয়াটা দুনিয়ায় করে গিয়েছিল। হযরত পয়গম্বর নূহ আলাইহিস সালাম দোয়াটা করেছিল, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। পয়গম্বর নূহ, আল্লাহ পাক তাকে যেই দোয়াটার ক্ষমতা দিয়েছিল, ওই ক্ষমতা সে দুনিয়ায় দেখাইয়া দিয়ে গিয়েছিল। সে বলেছে, আল্লাহ, আল্লাহ, এই যে জাতি 900 বছর এদেরকে দ্বীনের দাওয়াত দিলাম, এরপরও তারা হেদায়েত পায় না। লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ, প্রত্যেকটা কাফের বেঈমানকে আপনি ধ্বংস করে দেন। পয়গম্বর নূহের দোয়া আপনি দুনিয়ায় থাকতে কবুল করেছেন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহর দোয়া আপনি কবুল করেছেন। মুসা কালিমুল্লাহর দোয়া কবুল করেছেন। ঈসা রূহুল্লাহর দোয়া আপনি কবুল করেছেন। আদম সফিউল্লাহর দোয়া আপনি কবুল করেছেন। আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কোনো দোয়া করি নাই। আমি আমার দোয়াটাকে আমি রেখে দিয়েছিলাম, আমি আমার দোয়াটাকে সঞ্চয় করে রেখেছিলাম। আজকের এই কঠিন দিনে আমি আমার উম্মতদেরকে ছাড়া আমি জান্নাতে যাব না। আপনি বলেছেন আমাকে খুশি করবেন আল্লাহ, আমি দুনিয়ায় খুশি হইতে চাই নাই, আজকে আসছি আপনার কাছে, উম্মত যতক্ষণ দিবেন না ততক্ষণ আমি খুশি হব না। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, জাহান্নামের ফেরেশতা মালিককে ডাক দিয়ে বলবে, ও মালিক, জাহান্নামের ভিতরে কারা কারা আছে? জাহান্নামের ভিতরে আমার বন্ধুর উম্মত কতজন আছে দেখো, সবাইকে ধরে 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 এগুলোকে জান্নাতের ভিতরে ঢুকাইয়া দাও, জান্নাতের ভিতরে ঢুকাইয়া দাও। হযরত মালিক ফেরেশতা তখন জাহান্নামের ভিতরে যাইবে, গিয়ে দেখবে কোন কোন মানুষের আঁটু সমান পোড়া, কোন কোন মানুষের কোমর পর্যন্ত পোড়া, কোন কোন মানুষের বুক পর্যন্ত পোড়া, কিন্তু চেহারাটার ভিতরে আগুন স্পর্শ করে নাই। এর কারণটা কি মুসলমান? ইবনে মাজার ভিতরে একটা হাদিস পাওয়া যায়, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাকুলুন নারু সুওয়ারুকুম, লা তাকুলুন নারু সুওয়ারুকুম ফি জাহান্নাম। হাদিসের ভিতরে পাওয়া যায়, নবীজি বলেছেন, জাহান্নাম আমার ঈমানদার যেই সমস্ত উম্মতগুলো দুনিয়ায় থাকতে যারা ঈমান আনয়ন করবে, যারা ঈমানদার থাকবে কিন্তু গুনাহগার, কিন্তু ঈমান আনছে, ঈমানদার কিন্তু সে গুনাহ করছে, এমন প্রত্যেকটা গুনাহগার উম্মতকে জাহান্নামে রাখার পর পুরো শরীর এদেরকে স্পর্শ করতে পারবে, কিন্তু চেহারার ভিতরে আগুন স্পর্শ করবে না। এটা আমার আপনার রাসূলের শান, আমার আপনার রাসূলের বরকত। মুসলমান গুনাহ করার পরেও চেহারার ভিতরে আল্লাহ পাক আগুন স্পর্শ করতে দিবে না। কিন্তু যত কাফের বেঈমান মুশরিকগুলো রয়েছে, এদের চেহারা মানুষের আকৃতিতে থাকবে না, এদের চেহারা জীব জানোয়ারের মতো বানাইয়া বুকের উপরে ভর করে করে এগুলোকে জাহান্নামে দেওয়া হবে। কারণ প্রত্যেকটা কাফের বেঈমান মুশরিকের আকৃতি তো আমাদের বাবা আদমের মতো, ঠিক কিনা? বাবা আদমের মর্যাদা রক্ষায় আল্লাহ পাক কাফের বেঈমান মুশরিকগুলোকে জাহান্নামে দিবে, কিন্তু মানুষের আকৃতিতে দিবে না, এগুলোকে জীব জানোয়ারের আকৃতিতে জাহান্নামে দিবে। চেহারা সহ পূর্ণ শরীর এদেরকে আগুনে জ্বালাইয়া ভস্ম করে ফেলবে। কিন্তু যারা ঈমানদার কিন্তু গুনাহগার, এগুলোকে সারা শরীর আগুনে খাইবে, কিন্তু চেহারা আগুন লাগবে না। হযরত মালিক ফেরেশতা তখন দেখবে কাদের চেহারা মানুষের মতো, মানুষের মতো চেহারা যাদেরকে দেখা যায় তারাই হলো ঈমানদার, ঠিক কিনা? তখন ওই মালিক ফেরেশতা ধরে 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 ওই প্রত্যেকটা মানুষকে জান্নাতে দিবে। যখন সমস্ত জাহান্নামীগুলো ঈমানদারকে যখন জান্নাতে দেয়া হয়ে যাবে, আল্লাহ পাক তার হাবিবকে বলবে, ইরফা রাসাক ইয়া হাবিবি, ও আমার বন্ধু, আপনি আপনার মাথাটা উঠান, এবার তাকাইয়া দেখেন জাহান্নামের ভিতরে কোনো আপনার উম্মত আসেনি। সুবহানাল্লাহ। হাল রদিতা,
ওগো হাবিব, আপনি কি এবার খুশি হয়েছেন? ওই যে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি দুনিয়ায় থাকতে আল কোরআনের মাধ্যমে আপনাকে যে ওয়াদা করেছিলাম, আমি আপনার সাথে যেই চুক্তি করেছিলাম আপনাকে আমি খুশি করব, আপনি দুনিয়ায় যেহেতু খুশি হন নাই, আজকে এই দিনে আমি আপনাকে বেরাজি কইরা নারাজ কইরা আমি আপনাকে জান্নাতে দিব না। হাল রদিতা, নবী আপনি কি খুশি হয়েছেন? তখন নবীজি সমস্ত জাহান্নামগুলো ভিজিট করে দেখবে যে না, এখন আর কোনো মানুষ দেখা যায় না, সব জীব জানোয়ার, তার মানে কাফের মুশরিকগুলো, এগুলো আছে জাহান্নামে, আর কোন ইমানদার বান্দা জাহান্নামে নাই। আল্লাহর নবী সেই দিন বলবে আলহামদুলিল্লাহ ইয়া রব, আল্লাহ সমস্ত প্রশংসা আপনার জন্য, আপনার 7 জাহান্নামের ভিতরে কোথাও আমার কোনো উম্মত বাকি নাই। সুবহানাল্লাহ। ওই দিন ইমানদারগুলো যাবে জান্নাতে, কিন্তু প্রথম চান্সে না। কোন চান্সে যাবে? দ্বিতীয় চান্সে যাবে। এবার আপনার যদি সাহস থাকে, হিম্মত থাকে, তাহলে আপনি নামাজ না পড়ে থাকেন। ইলমের আলোচনা করা হয়। কিসের? ইলমের মজমায় বসলে নগদ দুনিয়াবি 2টা ফায়দা আছে। কয়টা? কথা বলেন, কয়টা? ইলমি বৈঠক, ইলমি মজলিস, যেখানে ইলমের আলোচনা করা হয়, ইলম শিক্ষা দেওয়া হয়, শিক্ষা করা হয়, দেওয়া হয়, ওই মজমার ভিতরে বসলে দুনিয়াবি নগদ 2টা ফায়দা। সুবহানাল্লাহ বিহামদিহি। 1 নম্বর ফায়দা হলো, ইমাম বদরুদ্দিন আইনি রহমতুল্লাহি আলাইহি তার গ্রন্থ উমদাতুল কারির ভিতরে বুখারী শরীফের একটি হাদিসের ব্যাখ্যায় তিনি লিখেছেন, একটি হাদিস, আন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা লিতিলমিজি, রাসূলের বিখ্যাত সাহাবী হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তার ছাত্রকে, তার শাগির্দকে বলতেছে, ইজলিস বিনা, হে বৎস, আসো এদিকে আমাদের সাথে একটু বসো, নুমিনু সাআহ, কিছুক্ষণ বসো, আমরা কিছুক্ষণ আমাদের ঈমানটাকে আমরা বাড়াবো। সুবহানাল্লাহ। এই হাদিসের ব্যাখ্যায় ইমাম বদরুদ্দিন আইনি বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ উমদাতুল কারির ভিতরে লিখেছেন, যেই মজমার ভিতরে, যেই জায়গার ভিতরে ইলমি চর্চা করা হয়, যতক্ষণ তারা ইলম নিয়ে চর্চা করবে ততক্ষণ পর্যন্ত তাদের ঈমান বাড়তে থাকবে, বসে থাকবে যতক্ষণ, ঈমান বাড়বে ততক্ষণ। সুবহানাল্লাহ। 1 নম্বর ফায়দা। 2 নম্বর ফায়দা হলো, ইমাম হাইসামি রহমতুল্লাহি আলাইহি তার গ্রন্থ মাজমাউজ জাওয়ায়েদের ভিতরে তিনি লিখেন যে এমন মজমা, যেই মজমাটা ইলমি মজমা, যেখানে ইলম চর্চা করা হয়, কোরআন হাদিসের তালিম দেয়া হয়, এমন মজমার ভিতরে যতক্ষণ আলোচনা হবে, আলোচনা শেষে যখন একজন হাত তুলে দোয়া করবে, কি করবে? হাত তুলে যখন একজন দোয়া করে এবং তার সাথে সম্মিলিত লোকজন সবাই যখন আমিন আমিন বলতে থাকে, তখন আল্লাহ পাকের ফেরেশতারা আল্লাহর কাছে ওই বান্দা এবং যিনি বলনেওয়ালা উভয়কে মাফ করার জন্য আল্লাহর কাছে সুপারিশ করতে থাকে। তাহলে এই সমস্ত ইলমি মজমায় বসলে আমাদের গুনাহ কি হবে? মাফ হবে। মাজমাউজ জাওয়ায়েদ ইমাম হাইসামি রহমতুল্লাহ আলাইহি লেখা, 1000 বছর আগের গ্রন্থ, এটা প্রায় 1000 বছর আগের গ্রন্থ। তাহলে আমরা যে এখানে যে বসবো, এখানে তো পরকালীন লাভ তো অবশ্যই আছে, কি বলেন? কিন্তু দুনিয়াবি লাভ হলো, যতক্ষণ আমরা বসবো ততক্ষণ আমাদের ঈমান বাড়বে, এবং আমরা এই বৈঠক মজমা শেষে আমরা যে দোয়া করব, দোয়াগুলো কবুল করবেন কে? আমাদের তাফসীরের ধারাবাহিকতায় আমরা সূরাতুল বাকারা গত তাফসীর আমরা শুরু করেছিলাম। বাকারা কেন নামকরণ করা হয়েছে সেটা আমরা ইতিমধ্যে আলোচনা হয়েছে, আলহামদুলিল্লাহ। এরপর আমরা আলিফ লাম মিম, এই হরফগুলোর নাম কি যেন? হুরুফে মুকাত্তাআত। নাম কি? হুরুফে মুকাত্তাআত। এই হরফগুলোর অর্থ আল্লাহ এবং তার রাসূল ছাড়া কেউ জানে না। আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। এগুলোর উদ্দেশ্য কি, এগুলো একমাত্র আল্লাহ পাকই ভালো জানেন। এরপর আলোচনা হয়েছিল যালিকাল কিতাব লা রাইবা ফীহ, যেটা ওই গ্রন্থ, যেই গ্রন্থের ভিতরে কোনো কি নাই, সন্দেহ নাই। প্রশ্ন ছিল যে আমরা যে পড়ি, কোরআন তো আমাদের সামনেই থাকে, আল্লাহ পাক বলতে পারতেন যে এই গ্রন্থ,
হাজাল কিতাব, কাছের নিকটবর্তী ইশারা সূচক শব্দ ব্যবহার করতে পারতেন, কিন্তু আল্লাহ পাক নিকটবর্তী ইঙ্গিতবাচক শব্দ ব্যবহার না করে দূরবর্তী ইশারা শব্দ ব্যবহার করেছেন। উত্তর বলেছিলাম গত তাফসিরে, মনে আছে কারো? কি? হ্যাঁ, ওই যে কিতাব দূরে, তার মানে ওই যে লৌহে মাহফুজে যে গ্রন্থ সংরক্ষিত রয়েছে, জালিকাল কিতাব দ্বারা ওই লৌহে মাহফুজের কিতাব উদ্দেশ্য। সুবহানাল্লাহ। আরেকটা অর্থ হতে পারে যে আমরা অনেক সময় মানুষকে কাছে থাকার পরেও তার সম্মানের কারণে আমরা মানুষকে অনেক উপরে অনেক দূরে মনে করি। দেখবেন অনেক শিল্পপতি লোকেরা, ধনী ব্যক্তিরা যখন রিক্সাওয়ালা বা নিম্ন শ্রেণীর লোকদের সাথে যখন কথা বলে, তখন ওই লোকটা রিক্সাওয়ালা তখন ওই অফিসারটাকে এত উঁচু মনে করে, নিজেকে এত তুচ্ছ মনে করে ওই লোকটাকে অধিক বেশি সম্মান দেয়। ইজ্জতের দিক থেকে, সম্মানের দিক থেকে সে মনে করে যে সে আমার কাছে হলেও সম্মানের দিক থেকে সে আমার থেকে অনেক ঊর্ধ্বে। এরকম হয় না? ঠিক এই কিতাব যদিও আমার কাছে, কিন্তু এটার মহিমা, পবিত্রতা, মর্যাদা, শ্রেষ্ঠত্ব এত বেশি যে বান্দার কাছাকাছি হলেও মর্যাদার দিক থেকে এই কিতাব আমার চেয়ে অনেক বেশি ঊর্ধ্বে। সুবহানাল্লাহ। জালিকাল কিতাব লা রাইবা ফি, এটা এমন কিতাব যেটার ভিতরে কি নাই, কোনো প্রকার সন্দেহ। এরপর ছিল হুদাল্লিল মুত্তাকিন। হুদাল্লিল মুত্তাকিন, আমরা সূরা ফাতিহার ভিতরে আল্লাহ পাকের কাছে যেই হেদায়েত দোয়া করেছিলাম, কোনটা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি আমাদেরকে হেদায়েতের পথ দেখান। যেই হেদায়েত আমরা আল্লাহর কাছে চেয়েছি, ওই হেদায়েতের কথা আল্লাহ পাক কোরআনুল কারীমের শুরুতেই বলে দিল, হুদাল্লিল মুত্তাকিন। বান্দা, তুমি যে সূরা ফাতিহার শুরুতে যে তুমি যেই হেদায়েত চাইছো, যে হেদায়েত পেতে চেয়েছো, ওই হেদায়েত আমি দিয়ে দিলাম এই পবিত্র আল কোরআন। ওই হেদায়েত যদি তোমাকে পেতে হয়, তাহলে তোমাকে অবশ্যই আল কোরআন অধ্যয়ন করতে হবে, আল কোরআনের কাছে আসতে হবে, আহলে ইলমদের কাছে আসতে হবে। কোরআনকে যারা ধারক, নিজের বক্ষে যারা ধারণ করেছে, কোরআনের পাখি, এদের কাছে আসতে হবে। কোরআন থেকে দূরে, আহলে কোরআনদের থেকে দূরে, কোরআন ওয়ালাদের থেকে দূরে থেকে কোনো মানুষ হেদায়েতের আশা করতে পারে না। হেদায়েত যদি আমাকে পেতে হয়, তাহলে অবশ্যই আমাকে কোরআনের কাছে আসতে হবে। ঠিক না ভাই? আল্লাহ পাক বললেন, যেই হেদায়েতের দোয়া তুমি চাইছো প্রত্যেক রাকাতে রাকাতে, যেই হেদায়েত তুমি চাও, ওই হেদায়েত আমি দিয়ে দিলাম পবিত্র আল কোরআন। জালিকাল কিতাব, এটা এমন কিতাব, হুদাল্লিল মুত্তাকিন, যেটা সমগ্র মুত্তাকি বান্দার জন্য হবে হেদায়েত স্বরূপ। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে হেদায়েতটা হবে, হেদায়েত পাবে কারা? মুত্তাকি বান্দা যারা। কিন্তু আমরা আরো 3 তাফসীর আগে হয়তো আমরা আলোচনা করেছিলাম যে হেদায়েতটা ছিল ব্যাপক। আল্লাহ রাব্বুল আলামিনের এই হেদায়েতটা 3টা স্তরে ভাগ। দেখেন মনে হয় কিনা আপনাদের, যে প্রথম স্তর হলো হেদায়েতটা সমগ্র সৃষ্টিজীবের জন্য সমান। সমগ্র সৃষ্টজীব এই হেদায়েতের আওতায় তারা আছে, 1 নাম্বার স্তর। 2 নাম্বার স্তরে একটু সংকীর্ণ হয়ে আসছে, অর্থাৎ যত রকমের মুসলমান বান্দাবান্দি, জাবিল ওয়াকুল, অর্থাৎ মানুষ এবং জিন, এই 2 জাতির জন্য হেদায়েতটা প্রযোজ্য। তাহলে পূর্বের হেদায়েতের চাইতে 2য় প্রকারের হেদায়েত একটু খাস, একটু কমে আসলো না? প্রথম স্তরে ছিল সমগ্র সৃষ্টজীব, খেয়াল করবেন, এবং 2য় স্তরে আসছে না সমগ্র সৃষ্টজীব না, বরং যাদের জ্ঞান রয়েছে, আকল রয়েছে, তারা কারা? জিন এবং ইনসান, মানুষ এবং জিন জাতি, এদের জন্য হেদায়েত সবার জন্য আল্লাহ পাকের সমান। 3 নাম্বার স্তর, এটা আরোটা কমে আসছে, সেটা হলো সাধারণ সব মানুষ এই হেদায়েতের উপযুক্ত না, তারাই উপযুক্ত যারা আল্লাহ পাকের মুকররবিন, বিশেষ বিশেষ বান্দা যারা, ওই বিশেষ হেদায়েত পাবে তারা। তাহলে এই যে হেদায়েতের যে 3টা স্তর আমরা আলোচনা করে আসছিলাম, তো ওই হেদায়েতের ভিতরে আমরা সমস্ত মানুষ শামিল, নবী রাসূলরা শামিল, আবার সমস্ত পদার্থ, জড় পদার্থ, উদ্ভিদ, গাছপালা, এরাও শামিল। কিন্তু আল্লাহ পাক কোরআনুল কারীমের শুরুতেই বলে দিলেন যে এই কোরআনে হেদায়েত রয়েছে, তবে এটা সবাই পাবে না,
মুত্তাকি বান্দা যারা তারা পাবে। তো বিষয়টা একটু কেমন না, গন্ডগোল পাকায় গেল না? আসলে এক আয়াত দুই আয়াতের অনুবাদ কইরা এদের কাছে বিষয়টা গন্ডগোল মনে হবে, কারণ কোরআনের এক আয়াত আরেক আয়াতের তাফসির করে। সামনে বসলে এই ক্লাস চললে আরো ভালোভাবে বুঝবেন। ইমাম নাসিরউদ্দিন আল বাইজাবি রহমতুল্লাহি আলাই তাফসিরে বাইজাবির ভিতরে উল্লেখ করেন যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষগুলো হেদায়েত পাবে, কিন্তু মুত্তাকিদের এখানে উল্লেখ করেছেন এর ভিতরে একটা গোপন রহস্য আছে। রহস্যটা হলো আল্লাহ রাব্বুল আলামিন কোন জায়গায় হেদায়েতের ব্যাপারে বলেছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস, এখানে বলছেন যে এটা এমন কোরআন, শাহরু রমাদান, এই মাসে রমজান মাসে কোরআন কি হয়েছে, নাজিল হয়েছে। এটা কেমন কোরআন, হুদাল লিন্নাস, যেই কোরআনটা সমস্ত মানব জাতির জন্য হেদায়েত স্বরূপ। বুঝবেন কথাটা, বুঝবেন। এক আয়াত আল্লাহ পাক বলতেছে যে এটা এমন কিতাব, এমন কোরআন, যেই কোরআনটা সমগ্র মানব জাতির জন্য কি স্বরূপ, হেদায়েত স্বরূপ। ঠিক আছে, হেদায়েত স্বরূপ। আবার অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদা ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ বলতেছেন এটা এমন এক গ্রন্থ, এমন এক কিতাব আমি রাসূলের উপর নাজিল করলাম, তিবয়ানাল লিকুল্লি শাই, যেই গ্রন্থটা সমস্ত বিষয়ের বিশদ বিবরণ যে কিতাবের ভিতরে রয়েছে। সুবহানাল্লাহ, সব কিছু রয়েছে, শিক্ষানীতি, অর্থনীতি, রাজনীতি, সমস্ত নীতির মালা যেই গ্রন্থের ভিতরে রয়েছে সেই গ্রন্থের নাম কি, আল কুরআন। তিবয়ানাল লিকুল্লি শাই ওয়া হুদা, এবং এই কিতাবটা হেদায়েত ও রহমা এবং রহমত ও বুশরা এবং সুসংবাদদাতা লিল মুসলিমিন, কাদের জন্য, মুসলমানদের জন্য। তাহলে আগের আয়াতে আমরা পাইলাম যে এই গ্রন্থটা, এই কিতাবটা সমগ্র মানব জাতির জন্য হেদায়েত। দ্বিতীয় সূরা নাহলের ভিতরে আমরা পাইলাম সমগ্র মানব জাতির জন্য হেদায়েত না, কাদের জন্য হেদায়েত, মুসলমানদের জন্য হেদায়েত। ঠিক না? এরপরে দেখেন আরেক জায়গায় আরো একটু সংকীর্ণ হয়ে আসছে, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ বলেন যে এই গ্রন্থটাকে নাজিল করা হয়েছে মিনাল কুরআন, কোরআন নাজিল হয়েছে, মা হুয়া শিফা, যে কোরআনের ভিতরে সমগ্র রোগ মুক্তি রয়েছে। সুবহানাল্লাহ, রোগ মুক্তির ঔষধ এই গ্রন্থের ভিতরে রয়েছে। এই যে সূরা ফাতিহার তাফসীর আমরা বলেছিলাম না, আপনি সূরা ফাতিহা পড়েন, যেহেতু আপনার কঠিন জটিল রোগ হোক, মাফ করবেন কে, আল্লাহু আকবার। রাহমাতুল লিল মুমিনিন, এবং এই গ্রন্থটা রহমত, হেদায়েত লিল মুমিনিন, কাদের জন্য, মুমিনদের জন্য, ঈমানদারদের জন্য। তাহলে দেখেন তিনটা আয়াতের ভিতরে তিন রকমের কথা আমরা পাইলাম। এক নম্বরে পাইলাম সমগ্র মানব জাতির জন্য হেদায়েত, দুই নম্বরে পাইলাম সমস্ত মুসলমান জাতির জন্য হেদায়েত, তিন নম্বরে পাইলাম সমস্ত ঈমানদারের জন্য হেদায়েত। তাহলে তিনটা আয়াতে তিন রকম কথা না, তিন রকম কিনা? যারা নিয়ে আবাল সরকার তারা তো কেউ আল্লাহর কথার আগাগোড়া মিল নাই। আবাল সরকার তো এটাই বলছিল, আবাল সরকার এটা বলছে না যে আউয়ালু মা খালাকাল্লাহু মিন নূরি আউয়ালু মা খালাকাল্লাহু মিন কলম। এক কইতাছে আল্লাহ, এক জায়গায় বলতেছে আমি সবার আগে সর্বপ্রথম নূর সৃষ্টি করেছি, অন্য জায়গায় আল্লাহ বলতেছে সবার আগে আমি কলম সৃষ্টি করেছি। তো এই যে একাধিক কথার সামঞ্জস্য বিধান, সামঞ্জস্য করতে যেই পর্যন্ত গেলে সামঞ্জস্য বিধান করা যায় সেই পর্যন্ত তার এই পড়ার দৌড় নাই। এই জন্য এই সমস্ত অর্ধশিক্ষিত লোক, এই মূর্খগুলোর কাছে মনে হবে যে আল্লাহর কথার কোনো মিল নাই। ঠিক কিনা? আসলে আল্লাহর কথা ঠিক আছে, কিন্তু আল্লাহর কথার ঘুরপেচগুলো বুঝার যোগ্যতা আমাদের ভিতরে নাই। তিন রকমের কথা আল্লাহ পাক তিন আয়াতের ভিতরে তিন রকম বললেন যে এই কিতাবটা হবে সমস্ত মানব জাতির জন্য হেদায়েত, দুই নম্বরে বলেন সমস্ত মুসলমান জাতির জন্য হেদায়েত,
3 নম্বরে বললেন সমস্ত ঈমানদারদের জন্য হেদায়েত। এবার এই 3টার সামঞ্জস্য বিধান পেতে হলে আমাকে বুঝতে হবে মুসলমান কাকে বলে, মুমিন কাকে বলে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন যে তাকওয়ার কথা বলছেন, মুত্তাকিদের জন্য হেদায়েত, ওই মুত্তাকি কারা? এবং সমস্ত মানব জাতি হেদায়েতের মুহতাজ এবং হেদায়েত পাবে, কিন্তু আল্লাহ পাক সমস্ত মানব জাতির কথা এখানে বলেন নাই। এই যে হুদাল্লিল মুত্তাকিন এখানে বলছে, হুদাল্লিল মুত্তাকিন না বলে আল্লাহ পাক হুদাল্লিন নাস বলে নাই, যে এই কিতাব সমগ্র মানব জাতির জন্য হেদায়েত। প্রথমে আল্লাহ পাক এই কথাটা বলে নাই। কেন বলে নাই? এর উত্তর হলো যে এই কিতাব অবশ্যই এটা হেদায়েতের বাণী, অবশ্যই এটা হেদায়েতের গ্রন্থ। তবে এই কিতাব দ্বারা অন্যান্য মানব জাতি যতটুকু হেদায়েত পাবে, অন্যান্য মুসলমান, সাধারণ মুসলমান যতটুকু হেদায়েত পাবে, অন্যান্য ইমানদার মুমিন বান্দা যতটুকু হেদায়েত পাবে, সবচাইতে বেশি পরিপূর্ণ 16 আনা হেদায়েত পাবে মুত্তাকি বান্দা যারা। এ কারণে তাফসীরে বাইসাবির ভিতরে আসছে যে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের কথা এই কারণে উল্লেখ করেছেন, কারণ মুত্তাকি এক শ্রেণী, ইমানদার এক শ্রেণী, মুমিন মুসলমান এক শ্রেণী, আর নাস মানুষ আরেক শ্রেণী। যত সমস্ত জাতির জন্য হেদায়েত এটা আম, কোরআন এটা আম, ব্যাপক, সবাই এটার থেকে হেদায়েত নিবে এবং নিচ্ছে, কিন্তু সবচাইতে বেশি পরিপূর্ণ 16 আনা হেদায়েত পাবে তারা প্রকৃত মুত্তাকি বান্দা যারা। হুদাল্লিল মুত্তাকিন, এই কিতাব হেদায়েত কাদের জন্য? মুত্তাকি বান্দার জন্য। এবার আসেন ইমানদার মুসলমান, সূক্ষ্ম একটা পার্থক্য। আমরা বলি আমাদের দেশ মুসলমানদের দেশ, এই দেশের ভিতরে সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান, শতকরা 90% উপরে আমরা মুসলমান বাস করি, ঠিক কিনা? তো তিনি একটা জরিপ দিয়েছেন, সমীকরণ দিয়েছেন, ওই সমীকরণের আওতায় হিসাব করলে দেখা যায় 10% মুসলমান আমার দেশে নাই। কথাটা বুঝে আসছে? ওইটা অনেক ব্যাখ্যা বল আলোচনা, সেদিকে যাব না। শুধুমাত্র ইমানদার এবং মুসলমানের পার্থক্যটা বোঝেন, তখন আপনি নিজেই বুঝবেন যে আমাদের দেশে ইমানদার কয়জন আছে, মুসলমান কয়জন আছে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, যেই মানুষগুলো বলল আমরা আল্লাহ পাকের উপরে ঈমান আনলাম, রসুলের কালিমা বিশ্বাস করলাম, ওই মানুষগুলো ঈমান আনার পর হয়ে গেল ঈমানদার, ঠিক কিনা? একজন সাধারণ মানুষ, কাফের, চাই সে মুশরিক হোক, হিন্দু হোক, ইহুদি হোক, নাসারা হোক, খ্রিস্টান হোক, বেঈমান হোক, যেই ধর্মের মানুষ হোক না কেন, সে যখন কালিমা বিশ্বাস করে ঈমান পাঠ করবে তখন সে হয়ে যাবে ঈমানদার। খুব ভালো করে বোঝা চাই, ঈমানদার হতে হলে কি করতে হয়? কালিমা পড়তে হয়, বিশ্বাস করতে হয়। বুঝতেছেন কথা? ঈমান আনলে তাকে আমরা কি বলবো? ঈমানদার। বুঝেননি? ঈমান আনলে ঈমানদার। ঈমান আনার পর এবার সে যখন ইসলামের বিধিবিধানগুলো যখন সে পালন করবে, ইজতিনাবুন নাওয়াহি, ইসলামের নিষেধ বিধানগুলো থেকে যখন সে পরহেজ হবে, আওয়ামির, ইসলামের যেগুলো আদেশ সূচক রয়েছে, আদেশের বাণীগুলো যখন সে পালন করবে, রসুলের শরীয়ত যখন সে পরিপূর্ণভাবে পালন করবে, তখন সে হবে কি? মুসলমান। প্রথম ধাপ হলো ঈমানদার, দ্বিতীয় ধাপ মুসলমান। বুঝবেন ভালো করে, ঈমান আইনা কি হইল? সে ঈমানদার হলো। এবার একজন মানুষ ঈমান আনছে, নতুন মুসলমান, মুমিন হয়েছে, এখন সে শরীয়তের যে বিধিবিধানগুলো রয়েছে, এই বিধিবিধানগুলো যখন পালন করবে, পালন করার পর সে হবে কি? মুসলমান। ঈমান এক জিনিস, এবং এই যে নামাজ, রোজা, হজ, ইবাদত, বন্দেগী, এগুলো হচ্ছে ইসলাম। যে ইসলাম পালবে তাকে কি বলবে? মুসলমান। বুঝেন নাই? যে ইসলামকে মানবে, ইসলাম যে পালন করবে, সে কি? মুসলমান। তা আমি ঈমান আনছি, ঈমান আনার পর আমার আর কিছু এখনো পালন করি নাই, সুতরাং আমি মুমিন, কিন্তু আমি মুসলমান এখনো হতে পারি নাই। যখন আমি ইসলামের আদেশ নিষেধগুলো যখন মানব, তখন আমি হব কি? মুসলমান। তাহলে প্রথম ধাপ, সেকেন্ড ধাপ, 2 ধাপ গেল। 3 নাম্বার ধাপ, ঈমান আনলাম, ঈমানদার হইলাম, ইসলাম মানলাম, মুসলমান হইলাম। মুসলমান হওয়ার পরে ইসলামের বিধি বিধানগুলো এত সুন্দরভাবে আমি মাইনা চলি,
হারাম যেগুলো আছে সেগুলো আমি পরহেজ থাকি, মাকরু যেগুলো আছে সেগুলো থেকেও আমি পরহেজ থাকি, ফরজ ওয়াজিব সুন্নত নফল কোনোটাই আমি মিস দেই না। মাঝে মাঝে আমি নফল ইবাদত বেশি বেশি করে করি। সমস্ত রকমের গুনাহ থেকে, নাফরমানি থেকে, সমস্ত রকমের অন্যায় থেকে যে নিজেকে পরহেজ রাখতে পারবে এবং ইসলামের সমস্ত অনুশাসনগুলো যে পরিপূর্ণভাবে মানতে পারবে, ওই ব্যক্তি সমস্ত গুনাহ থেকে বেঁচে থেকে ইবাদত করতে 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 একটা সময় ওই ব্যক্তি হয়ে যায় মুহসিন। কি হয়? মুহসিন কি হয়? তাহলে প্রথম ধাপে হইলাম কি? ইমানদার। ইমানাইন না কি হইলাম? দ্বিতীয় ধাপে আমি কি হইলাম? ইবাদত করে আমি কি হইলাম? মুসলমান। এবার ইবাদতগুলো এত বেশি বেশি আমি করি, ইবাদত কোনোটা মিস দেই না, গুনাহ কোনোটাই করি না, গুনাহ একটাও করি না, ইবাদত একটাও ছাড়ি না। বুঝতেছেন কথা? অর্থাৎ ইবাদতের লাইনে এত বেশি অগ্রগামী এবং নিজেকে অন্যায় থেকে, গুনাহ থেকেও যে বিরত রাখতে পারে, এমন না যে সে 5 ওয়াক্ত নামাজও পড়লো মুসলমান, আবার সে গুনাহও করলো, সে মুহসিন না, সে মুসলমান। তবে কি না? মুহসিন না। মুহসিন ওই ব্যক্তি যেই ব্যক্তি ইসলাম আনার পর মুসলমান হইল, মুসলমান হওয়ার পর সে কোনো কি করে না? গুনাহ করে না। এইভাবে ইবাদত করতে 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 একটা সময় সে হয়ে যায় কি? মুহসিন। মুহসিনের অপর নাম হলো মুত্তাকি। সুবহানাল্লাহ। হুদাল্লিল মুত্তাকিন। আল্লাহ বললেন এটা এমন কিতাব, এটা এমন মহাগ্রন্থ আল কোরআন, যে গ্রন্থ থেকে যে কেউ চাইলে হেদায়েত নিতে পারবে, যে কেউ চাইলে এটা থেকে উপকৃত হতে পারবে। মানুষ, সাধারণ মানুষ এটা থেকে উপকার লাভ করবে, ইহুদি পর্যন্ত এটা থেকে ফায়দা লাভ করতে পারবে। বিধর্মী যারা আছে তারাও এই কোরআন থেকে ফায়দা লাভ করতে পারবে। যারা ইমানদার তারাও এই কিতাব থেকে ফায়দা লাভ করতে পারবে। যারা মুসলমান তারাও এই কিতাব থেকে ফায়দা লাভ করতে পারবে। তবে সবচাইতে বেশি পরিপূর্ণ ফায়দা তারাই পাবে যারা মুহসিন। অপর নাম মুত্তাকি। বুঝতে পারছেন? যারা মুত্তাকি বান্দা এরা বেশি ফায়দা নিতে পারবে। তাহলে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে যত জায়গায় ঈমান আনতে বলছে, মুসলমান হইতে বলছে, মুসলমানদেরকে আল্লাহ পাক ঈমান আনার পর মুসলমান হইতে বলছে। কোনো কাফের বেঈমানকে বলেন যে মুসলমান হও। আল্লাহ পাক প্রত্যেক জায়গায় যেখানে ঈমানদারদেরকে ডাক দিছে, আত্মসমর্পণ করতে বলেছেন, মুসলমান হইতে বলেছেন, সব জায়গায় আল্লাহ পাক কাফেরদেরকে ডাকে নাই, ঈমানদারদেরকে ডাকছে। সূরাতুল বাকারা 208 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফাহ। হে ঈমানদারেরা, উদখুলু, তোমরা এন্ট্রি নাও, প্রবেশ করো, ঢুকে যাও। কোথায়? ফিস-সিলমি, আই ইসলাম, ইসলামের ভিতরে ঢুকে যাও। সুবহানাল্লাহ। কাফা, পরিপূর্ণরূপে ইসলামের ভিতরে ঢুকে যাও। ইসলামের ভিতরে ঢুকে যাওয়ার পরে আর অন্য ধর্মের অনুসরণ অনুকরণ করা বিন্দু পরিমাণ কোনো সুযোগ থাকবে না। তাহলে আল্লাহ পাক এখানে ইসলামের ভিতরে ঢুকতে কাদেরকে বললেন? কথা কি বুঝতেছেন ভাই? ঘুমায়েন না, এই ঘুমাইতেছে। ইসলামের ভিতরে ঢুকতে আল্লাহ পাক কাদেরকে বলছেন? ঈমানদারদেরকে। তাহলে বোঝা গেল ঈমানদার হইলে সে মুসলমান হয় না, মুসলমান ঢুকতে হলে তাকে পরবর্তী ধাপে ঢুকতে হয়। ঠিক কি না? অন্য আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলে, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, ভয় করব কাকে? আল্লাহকে ভয় করো। ওয়ালা তামুতুন্না, এবং মৃত্যুবরণ করিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে কবরে যাইও না। তাহলে ঈমানদারদেরকে আল্লাহ পাক মৃত্যুর আগে কি হইতে বললেন? মুসলমান হইতে বললেন। আল্লাহ বললেন যে ঈমান আনছো, ঈমানদার, টুপি লাগাও, দাড়ি লম্বা করেছো, লম্বা জামা গায়ে দিয়েছো, তোমাকে দেখতে দেখা যায় তুমি ঈমানদার, দেখতে দেখা যায় তুমি মুসলমান, তুমি ঈমান আনছো। কিন্তু ইসলাম, মুসলমান হতে হলে ইসলামের সমস্ত অনুশাসনগুলো তোমাকে মানতে হবে। যদি এই অনুশাসনগুলো না মানো, তুমি ঈমানদার ইনদান নাস আর বেঈমান ইনদাল্লাহ। মানুষের কাছে তুমি ঈমানদার, কিন্তু আল্লাহর কাছে তুমি কি? বেঈমান। এবার আপনি মিলান, আমাদের দেশে যে 92% 95% যে মুসলমান আমরা যাদেরকে বলি, কতজন মানুষ ইসলামের অনুশাসন মানে?
এই মানুষগুলোকে কিন্তু আমরা মুসলমান বলি, মানুষের কাছে তারা মুসলমান, আল্লাহর কাছে তাদের পরিচয় কি? বেঈমান। এবার আপনি পার্সেন্টেজ এবার আপনি বলেন কয় পার্সেন্ট মুসলমান দেশে পান? 95% আছে। আল্লাহ, এ কারণে যেই মানুষগুলো দেখবেন লেবাস লুবাস দেখতে মুসলমানদের মতো লাগে, মুসলমানদের কাতারে থাকে, যারে তারে মুসলমান বলা যায় না, সে ইমানদার বটে, কিন্তু তাকে মুসলমান হতে হলে অবশ্যই অবশ্যই ইসলামের ছায়াতলে তাকে আসতে হবে, ইসলামের কথা তাকে মানতে হবে। ইসলামের কথা যদি মানে, সে মানুষের কাছেও মুসলমান, আল্লাহর কাছেও মুসলমান। আর যদি লেবাসধারী সব কিছু ঠিকঠাক কিন্তু ইসলামের হুকুম সে মানে না, তাহলে সে ঈমান ইনদান নাস, মানুষের কাছে সে ঈমানদার, কাফের ইনদাল্লাহ। কাফের কার কাছে? আল্লাহর কাছে। একটা ফতোয়া হলো ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির একটা ফতোয়া হলো যে কোনো মানুষ সে ঈমান আনছে, ঈমান আনার পর এখন সেই ঈমানটাকে প্রকাশ করে না। কেন করে না? কারণ এমন প্রতিকূল পরিস্থিতি বিরাজ করছে, জুলুম চলতেছে সমাজের ভিতরে। এই মুহূর্তে যদি আমি কি করি, ঈমান প্রকাশ করি, তাহলে আমার মৃত্যুর ভয় আছে। এই কারণে আমি কি করলাম না, ঈমানটাকে প্রকাশ করলাম না, কিন্তু ভিতরে ভিতরে আমি কি ঈমান আনছি। এই মানুষটা এইভাবেই মারা গেল, কোনো মানুষ তাকে জানলো না, সে যে ভিতরে ভিতরে ঈমান আনছে কেউ জানলো না। সে মারা যাওয়ার পর তার নিজ নিজ ধর্মের বিধান মতো তাকে পোড়ানো হইল, অথবা খ্রিস্টানদের মতো তাকে কবর দেয়া হলো, জানাজা হইল না। তাহলে ইমাম আজমের ফতোয়া হলো ফাহুয়া কাফির ইনদান নাস ওয়া হুয়া মুমিন ইনদাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে এই মানুষটা মানুষের দৃষ্টিতে সে কাফের, আল্লাহর দৃষ্টিতে সে কি? ঈমানদার। মাশাআল্লাহ, সে ঈমানদার, কিন্তু এখনো কি হয় না, মুসলমান। বুঝে আসছে? মাশাআল্লাহ। কথা কিন্তু একটু জটিল, চাইতেছি একটু সহজে উপস্থাপন করতে। এগুলো পরে ভুলে যাবেন, এগুলো চর্চা রাখবেন। এখান থেকে যাওয়ার পরে এটি সারা সপ্তাহ আপনার নিজেদের ভিতরে একটু মোজাকারা করবেন, চর্চা করবেন, নাহলে কিন্তু ভুলে যাবেন। মনে হইতেছে এখন পারবেন বা বুঝবেন, মনে থাকবে, যাওয়ার পরে ভুলে যাবেন। তাহলে ইমানদারের জন্য শর্ত হলো ঈমান আনা, কিন্তু সে কি না, শর্ত মুসলমান না। সুতরাং জানাজা হবে মুসলমানের, কোনো কাফের বেঈমানের কি হয় না, জানাজা। এবার আপনি বলতে পারেন সে তো ঈমানদার, ওইটার কথা আর সামনে বলতেছি। সব ঈমানদার। এবার আমরা ঈমানদার সবাই আমরা যাব কোথায়? জান্নাতে। সব ঈমানদার যারা জীবনে একবার যারা বিশ্বাস নিয়ে অন্তর থেকে যারা একবার হলো কালিমা পড়েছে, আল্লাহকে রব হিসেবে যারা স্বীকার করেছে, নবীজিকে শেষ নবী হিসেবে যারা ঈমান আনয়ন করেছে, প্রত্যেকটা ঈমানদার বান্দা একদিন না একদিন কোথায় যাবে? কিন্তু দেখার বিষয় হলো আপনি ফার্স্ট টার্মে যান না সেকেন্ড টার্মে যান, প্রথম চান্সে যান নাকি দ্বিতীয় চান্সে যান, এটা হলো দেখার বিষয়। ঈমানদার যারা তারা কিন্তু ফার্স্ট টাইমে যাইতে পারবে না। মুসলমান যারা তারা প্রথম ধাপে যাবে, কিন্তু তাদের একটু হিসাব কিতাব হবে। আর মুত্তাকি যারা তারা প্রথম চান্সেই যাবে, একদম বিনা হিসাবে তারা যাবে, এদের কোনো হিসাব নাই। আল্লাহ রাব্বুল আলামিন আসবে, এদের দেখেই বলবে তাড়াতাড়ি এদেরকে জান্নাতের মেহমান বানাইয়া দাও। কিন্তু মুসলমান যারা এরা আসবে, এদের হিসাব হবে, এরপরে তারা যাবে, প্রথম ধাপেই যাবে কোথায়? জান্নাতে। কিন্তু ঈমানদার যারা তারাও যাবে জান্নাতে, তারা কিন্তু প্রথম ধাপে যেতে পারবে না, তারা যাবে সেকেন্ড চান্সে। এবার আসেন সেকেন্ড চান্সে কখন কি? এক ওয়াক্ত নামাজ ছাড়লে কত শাস্তি? 2,88,00,000 বছর জাহান্নাম। আপনি ধরেন আপনি সারা জীবনে কোনো নামাজ কাজা করেন নাই, শুধু এক ওয়াক্তেই করছেন, ধরে নেন। তো এক ওয়াক্তের শাস্তি ভোগ করার ক্ষমতা আছে আমাদের? আপনি কিভাবে দুঃসাহস করতে পারেন যে ঈমানদার একদিন একদিন জান্নাতে যাবো? এত বড় দুঃসাহস কোত্থেকে দেখান? সাহাবীরা যারা দুনিয়ায় থেকে জান্নাতি, এরা ভয়ে কান্না করত। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাস্তা দিয়ে হাঁটতেন, কোনো গাছ দেখলে গাছের জড়ায়া ধরতো, আর গালটাকে গাছের লগে ঘষতো আর বলতো, ইয়া লাইতানি কুনতু আরাকাম মিনাশ শাজার, হে আবু বকর তুই মানুষ কেন হইলি রে? কুনতু আরাকাম মিনাশ শাজার, আমি যদি গাছের পাতা হইতাম অথবা সবুজ ঘাস হইতাম, আমাকে গরু ছাগল খেয়ে ফেলতো, তো উকাল ও উকাল, আমার কোনো হিসাব কিতাব হইতো না। কিন্তু আমি মানুষ কেন হইলাম রে আবু বকর? এখন তো আমার হিসাব দিতে হবে আল্লাহর কাছে। অঝর ধারে কান্না করতেন হযরত আবু বকর। ফারুক আযম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববী থেকে নামাজ পড়ে বের হয়ে বারান্দায় গিয়ে মসজিদে নববীর ফ্লোরের সাথে, এরকম লেভেল ফ্লোর না,
কন্টাক্ট মুক্ত এরকম মনে করেন কাঁটাযুক্ত খসখসা জমি, আপনার কঙ্কার পাথরের কণা বিভিন্ন এরকম ফ্লোর ওই সময় ছিল। এরকম কঙ্করযুক্ত ফ্লোরের ভিতরে হযরত ওমর ফারুক সে তার গালটাকে ঘষত আর বলতো, ওয়াইলুল লাকা ইয়া ওমর ইন লাম ইগফার লাকা রব্বুক, হে ওমর তোর জন্য তো দুর্ভোগ, তোর জন্য তো ধ্বংস, তোকে যদি তোর রব যদি সেদিন মাফ না করে তাহলে তোর কি অবস্থা হবে। হযরত ওমর ফারুক এই বলে কাঁদতেন আর মসজিদে নববীর ফ্লোরের সাথে গালটারে ঘষতেন। অথচ এই ব্যক্তিগুলো দুনিয়ায় থেকে জান্নাতে সার্টিফিকেট পেয়েছে। আমাদেরকে কেউ সার্টিফিকেট দিছে? কি দুঃসাহস! আপনি ধরেন এক ওয়াক্তই ধরেন মিস দিছেন, এক ওয়াক্তের শাস্তি পরিণাম কি এটা জানেননি আপনি? মিথ্যা কথা বলি মনে করেন এটাকে গুনাহ। একটা গুনাহ বললে হাদিস আছে ৭,০০০ বছর জাহান্নাম। দৈনিক কয়টা মিথ্যা কথা বলি বলেন? কথায় কথায় মিথ্যা কথা আসে, কথায় কথায় মিথ্যা কথা আসে। আল্লাহু আকবার। ধরেন এক ওয়াক্ত নামাজের শাস্তি পাইলেন, কথার কথা আল্লাহ না করুক মাফ করে দেখ সবাইকে বিনা হিসাবে, বলেন আমিন। ধরেন এক ওয়াক্ত নামাজ আর একটা মিথ্যা কথার জন্য আপনি ফাঁসিয়ে গেছেন, কি অবস্থার হবে এবার আপনি দেখেন। এরপরে তো সুদের ব্যাপার আছেই। সুদখোরদের পেটের ভিতরে এমন বড় পেট বানিয়ে দেওয়া হবে যেই পেটের ভিতরে এই জমিন পুরাটা ঢুকাই দেওয়া যাবে। পুরোটা পেটের ভিতরে বিষাক্ত বড় বড় সাপগুলো কিলবিল করবে আর তাকে কামড়িয়ে ভিতর থেকে খাবে তাকে। সুদখোরের পেটের ভিতরে সাপগুলো দূর থেকে অন্যান্য জাহান্নামীরা দেখবে। জাহান্নামীরা পর্যন্ত তার পেটের ভিতরে থাকায় সাপগুলোকে, ওই যে আপনার অ্যাকুরিয়ামের ভিতরে মাছ যেমনি দেখেন না ঘরে, গ্লাসের ভিতরে পানির ভিতরে ঘরের ভিতরে, এরকম ভাবে তার পেটের ভিতরে বিষাক্ত সাপগুলো এরকম করে নড়াচড়া করবে। অন্যান্য জাহান্নামীরা এই সুদখোরের পেট এই ভয়াবহতা দেখে তারা দূরে থাকবে। কি শাস্তি হবে দেখেন। আল্লাহ হুদাল্লিল মুত্তাকিন, যারা মুত্তাকি বান্দা হবে এদের জন্য রয়েছে পরিপূর্ণ হেদায়েত। হুদাল্লিল মুত্তাকিন। তাকওয়ার 10টা অর্থ ইমাম ফখরুদ্দিন রাজি ইবনে কাসিরের ভিতরে উল্লেখ করেছেন। তাকওয়া কাকে বলে খেয়াল করেন, তাকওয়া কাকে বলে? তাকওয়া বিমানা আন তুযায়্যানা সিররাকা লিল হাক্কি কামা তুযায়্যানতা যাহিরাকা লিল খালকি। ইমাম ফখরুদ্দিন রাজি ইবনে কাসিরের ভিতরে তাকওয়ার একটা তারিফ দিয়েছেন, সংজ্ঞা দিয়েছেন যে তাকওয়া হলো এমন জিনিস যে তুমি তোমার নিজের ভিতরটাকে তোমার রবের জন্য এমন ভাবে সাজাও যেমন তোমার বাহ্যিকটাকে মানুষের জন্য যেভাবে সাজাও। বুঝলেন? যে তোমার বাহ্যিকটাকে, আকৃতিটাকে, সুরতটাকে, চেহারাটাকে তুমি মানুষের জন্য যেভাবে সাজাও। মানুষের কাছে যাইতে হলে নিজেকে সাজাই কি কম সাজায় না ভালোভাবে সাজাই? অনেক ভালোভাবে সাজাই। দাড়ি চুল মূল জামা কাপড় সব কিছু ঠিকঠাক আছে কিনা, বের হওয়ার আগে আয়না দেখি, চিরুনি করি, জামা কাপড় টান টুন দিই, কত সুন্দরভাবে নিজেকে মানুষের সামনে প্রেজেন্ট করি কিনা? বলছেন যে তাকওয়া হলো এটা যে তুমি মানুষের সামনে তোমার নিজেকে, নিজের বাহ্যিকটাকে যেইভাবে তুমি সুন্দরভাবে সাজাও, আল্লাহর কাছে তোমার নিজের অভ্যন্তরীণটাকে ওইভাবে সাজানোর নাম হলো তাকওয়া। বুঝে আসছে? ইমাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন তাকওয়ার ব্যাপারে জিজ্ঞাসা করলেন। ভাই, প্রশ্ন করতেছে কে? হযরত ওমর। কাকে? উবাই ইবনে কাব। হযরত ওমর প্রশ্ন করতেছে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে ভাই তাকওয়া কাকে বলে, তাকওয়ার ব্যাপারে তোমার ধারণা কি? তখন হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমরকে প্রশ্ন করলেন যে ভাই ওমর, আপনি কি কখনো কাঁটাযুক্ত এরকম চিকন একটা পথ, যেই পথের চতুর্দিকে কাঁটা রয়েছে, এমন একটা লম্বা চিকন পথে কি আপনি কখনো হাঁটছেন, চলছেন? হযরত ওমর বললেন, হ্যাঁ আমি এরকম পথে চলেছি। তখন আবার দ্বিতীয়বার প্রশ্ন করলো, কিভাবে আপনি চলছেন? হযরত ওমর বলল যে আমি এরকম পথ, যেই পথে উভয় দিকে কাঁটা, এমন পথে চলার সময় আমি আমার জামাগুলোকে এতটা সতর্কতার সাথে রেখেছি, জামাগুলোকে গুছিয়ে রেখেছি যাতে করে উভয় পাশের কাঁটা যেন আমার জামাতে না লাগে, এতটা সতর্কতার সাথে আমি চলেছি।
হযরত উবাই ইবনে কাব বলেন, ভাই তাকওয়া হুবহু এই বিষয়টাইকে তাকওয়া বলে, অর্থাৎ নিজের জীবনটাকে এমনভাবে সতর্কতার সাথে পরিচালনা করা যাতে করে শয়তানের কোনো ওয়াসওয়াসা আমাকে ধোঁকা দিতে না পারে। সমস্ত গুনাহ থেকে ইজতিনাবুন নাওয়াহি, সমস্ত আল্লাহ পাকের শরীয়ত সমস্ত নিষেধাজ্ঞা থেকে নিজেকে বিরত রাখার নাম হলো তাকওয়া। দেখবেন আমরা ভয় দেখাই, কিন্তু এই ভয়টা মানুষের জন্য হয়। ফর এক্সাম্পল, দেখবেন রমজান মাস আসলে মসজিদে মুসল্লি জায়গা হয় না, হয় না? এমন অবস্থা হয় যে মুয়াজ্জিন সাহেব পর্যন্ত জানানো জায়গা পায় না। ভাগ্য ভালো ইমাম সাহেবের জায়গা রিজার্ভ করা, এই জন্য নাহলে ইমাম সাহেব সবার পিছনে দিয়ে দিচ্ছে রমজান মাস আসলে। কিন্তু রমজান যেই না শেষ, এই যে এই মুসল্লিও গায়েব, উদাও নাই, এরকম হয় কিনা ভাই? তাহলে এই যে আপনার ভিতরে যে তাকওয়া যেটা আপনি দেখাইলেন, এটা আল্লাহর জন্য না। যদি আল্লাহর জন্য হইতো তাহলে যেই আল্লাহ রমজান মাস আপনাকে দেখে, রমজানের পরে ওই আল্লাহ দেখে কিনা? মানুষের সামনে গেলে আমি কত সুন্দর সুফি, কিন্তু ঘরের ভিতরে গেলে আমি হইয়া যায় একদম বেউসুল। ঘরের পরিবার জানে সে কেমন। মানুষের সামনে তো আমি সুন্দরভাবে প্রেজেন্ট করি নিজেকে, কত সুন্দর দাঁড়িয়ে নিজেকে কত সুন্দর পরিপাটি করে রাখি, কিন্তু ঘরের ভিতরে ঘরওয়ালা পরিবার লোকদের সাথে আমি কেমন, ঠিক না? আবার মানুষের সামনে আমি সম্মিলিতভাবে থাকলে ভাষাকে সংযত করে রাখি, নিজের সতরগুলোকে সংযত করে রাখি। যখন আমি খোলা জায়গায় বা একাকিত্বে থাকি, ওই সময়ে থাকলে বোঝা যায় আমার ভিতরে তাকওয়া কতটুকু। আনতু যায়্যানা সিররাকা লিল খালকি কামা যায়্যানতা যাহিরাকা লিল খালকি। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি বলেন যে তুমি তোমার নিজের অভ্যন্তরীণটাকে আল্লাহর জন্য এমন ভাবে সাজাও যেমন ভাবে তুমি তোমার নিজের আকৃতিটা বাহ্যিকটাকে মানুষের জন্য সাজাও। আল্লাহু আকবার। হযরত ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার যাচ্ছিলেন মক্কার এক পথ দিয়ে, হঠাৎ দূর থেকে দেখা যায় একজন আপনার বেদুইন, গ্রাম্য মূর্খ একজন রাখাল, গ্রামের সাহাবী, কিন্তু সে বেদুইন, শহরের মতো এত আপনাদের মতো শিক্ষিত না, সে একটা রাখাল সামান্য মাত্র। সে অনেকগুলো মেষ নিয়ে সে যাচ্ছিল, অনেকগুলো। তো হযরত ওমর এটা দেখা লোভ জাগছে যে এত সুন্দর সুন্দর মেষগুলো তার কাছে আছে, দুই একটা মেষ তার থেকে কিনে নেই। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ ডাকলেন ওই রাখালকে, ইয়া আখি চাল হেনা, আসো, বিআনি শাতাম মিনাল গনাম, তোমার এই যে ছাগলের পাল থেকে আমার একটা ছাগল বিক্রি করো। তখন ওই রাখাল উত্তর দিল, ভাই আমি তো একজন কারিগর মাত্র, কর্মচারী মাত্র, এগুলো দেখাশোনা করার দায়িত্ব মাত্র আমার, এগুলো বিক্রি করার দায়িত্ব আমার না, এমনকি এগুলো বিক্রি করার অধিকারও আমার নাই। এটা যে মালিক ছাড়া কেউ বিক্রি করতে পারবে না। তখন হযরত ওমর ভাবলেন, কিরে বেদুইন মানুষ, মূর্খ, গ্রাম্য, তো এর ভিতরে আল্লাহ পাকের ধারণা আরো কতটুকু কেমন, আর একটু যাচাই করে দেখি। যাচাই করতে গিয়ে দ্বিতীয়বার হযরত ইবনে ওমর বললেন, যারে তোমার মালিক কি আর এখানে আছে? কিছু হবে না, সমস্যা না, একটা বিক্রি করে দাও। তখন ওই রাখাল বেদুইন লোকটা বলতেছে যে ভাই এটি বিক্রি করলে আমি ধরা খাইয়া যাবো। যখন মালিকের কাছে যাব তখন তিনি আবার গণনা করে, আমাকে বের হওয়ার সময় এগুলো গণনা করে দেয়, আবার যাওয়ার পরে এগুলো আবার গণনা করে, যদি ঠিকঠাক মতো না পায় আমি ধরা খেয়ে যাব। তখন হযরত ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলতেছে, আরে সমস্যা নাই, তোমার মালিক বুঝবে না, তুমি একটা বিক্রি করে টাকাগুলো তোমার কাছে রেখে দিবা, আর মালিকের কাছে গিয়ে বলবা যে একটা বকরিকে বাঘে খেয়ে ফেলছে। ওই বেদুইন গ্রাম্য লোকটা বলতেছে, হযরত ফাআইনাল্লাহ, আপনি যে বললেন আমি আমার মালিককে গিয়ে বলবো, বুঝ দিব যে একটা বকরি বাঘে খেয়ে ফেলছে, আচ্ছা বলেন তো দেখি ফাআইনাল্লাহ, আল্লাহ কোথায় আছে? সুবহানাল্লাহ বলবেন না? আইনাল্লাহ মালিকুল আমলাক, সমস্ত মালিকের মালিক, সমস্ত রাজাদের রাজাধিরাজ, বাদশাহের বাদশাহ যিনি, ওই মালিকুল মুলক, ওই আল্লাহ কোথায় আছে বলেন? সুবহানাল্লাহ। হযরত ইবনে ওমর তাকে বুকে জড়ায় নিয়ে বলতেছে, ভাই তোমার থেকে নেয়ার উদ্দেশ্য আমার নাই,
শুধুমাত্র আমি একটু যাচাই করতে চাইলাম যে গ্রামের মানুষ তুমি, তোমার ভিতরে আল্লাহ পাকের ভয় কতটুকু আছে যাচাই করার জন্য বলেছি। কিন্তু দেখলাম যে না, তুমি গ্রাম্য সাহাবী, মূর্খ লোক হলেও তোমার ভিতরে আল্লাহ পাকের তাকওয়া মাআরিফত এত বেশি, তোমার ধারে কাছে শহরের লোকগুলো তোমার ধারে কাছেও নেই। এর নাম হলো তাকওয়া। আর রিসালাতুল কুশাইরি একটা তাসাউফের একটা কিতাব রয়েছে, ওই কিতাবের ভিতরে জুনাইদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহির একটা ওয়াকিয়া ঘটনা আনা হয়েছে। বলবো? রিসালাতুল কুশাইরি ওই কিতাবের ভিতরে জুনাইদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহি একদিন তার সমস্ত মুরিদদেরকে ডাকছেন। ডাক্কা বলতেছে যে তোমরা আগামীকাল প্রত্যেকে একটা করে মুরগি আনবা আর একটা করে ছুরি আনবা। একটা করে মুরগি আর একটা করে কি ছুরি নিয়ে আইবা। তো মুরিদ তো ছাত্রদের ভিতরে সবাই তারা এক না, কোনো কোনো মুরিদ আনছে আর কোনো কোনো মুরিদ মনে করেন কপাল খুশ করে গেতেছে, কি ব্যাপার, কেমন নতুন আর একটা বিয়া শাদী করবো নাকি, মুরগি টুরগি নিতে গইতেছে। তো কেউ কেউ আনছে, কেউ কেউ আনে না, এখানে দুই ভাগ হয়ে গেছে। তো যেই ভাগটা আনছে ওই ভাগের ভিতরে আবার অনেক মুরিদ ছিল, অনেকগুলো ছাত্র ছিল। আনার পর দ্বিতীয় দিন হযরত জুনাইদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহি বলতেছেন যে তোমরা প্রত্যেকেই তোমাদের হাতের এই মুরগিটা এবং ছুরিটা নিয়ে বাড়িতে যাইবা, বাড়িতে গিয়ে তোমরা প্রত্যেকেই নিজেদের মুরগিটাকে নিজেরাই জবাই করবা। তবে শর্ত হলো এমন জায়গায় গিয়া তোমরা জবাই করবা যেখানে কেউ না দেখে। এলান পাওয়ার পর সমস্ত ছাত্ররা মুরিদা বাসায় যার যার বাসায় চলে গেল। পরদিন কেউ যায় জঙ্গলে, কেউ ঘরে দরজা লাগায়, কেউ যায় টয়লেটে, কেউ যায় বাগানে, কেউ যায় কাঠ বাগানে, কেউ যায় ক্লাবে, বুঝেন নাই, কেউ যায় ওই যে ব্রিজের উপরে, কেউ যায় নদীর পাড়ে, কেউ যায় চরকিশোরগঞ্জ ঘাটে, বিভিন্ন জায়গায় দূরে দূরে গিয়া একা নির্জন জায়গায় গিয়া যে যার মতো করে ওই যে ছুরি দিয়া, ওস্তাদে অর্ডার করছে, ছুরি দিয়া মুরগি জবাই করে আসছে। পরদিন সকালবেলা সবাই উপস্থিত, সবার হাতের মুরগি কল্লা কাটা, কিন্তু একজন ছাত্রের মুরগি কক কক করে ডাক পারতেছে। তো লগের ছাত্ররা বলতেছে, কিরে তুই মুরগি জবাই করস নাই? কয় না। তো সব ছাত্রগুলো ওই ছেলেটাকে তিরস্কার করতেছে, এই বেকু ওস্তাদ একটা কথা বলছে, এই কথাটা রাখতে পারলি না, এই কি করে খাবি জীবনে, এরকম ভাবে তাকে নিন্দা জানাচ্ছে সবাই। তো যখন জুনাইদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহি যখন মজলিসে আসলো, আসার পর বলতেছে, কে কে তোমরা তোমাদের মুরগিগুলো জবাই করতে পারছো? সবাই যার যার মতো করে মুরগিগুলো জমা দিচ্ছে। একজন ছাত্র জুনাইদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহি দেখে যে তার হাতে মুরগিটা এখনো জীবিত। বলতেছে, কি ব্যাপার, তুমি তোমার মুরগি জবাই করো নাই কেন? বলতেছে, হুজুর আমি আপনার শর্ত অনুযায়ী আমি মুরগিটাকে জবাই করতে পারি নাই। কেন? কারণ আপনি বলছেন যে এমন জায়গায় গিয়ে জবাই করতে যে এখানে কেউ না দেখে। তো কি হয়েছে, তুমি যাইতা দূরে কোথাও যাইতা, যেখানে মানুষ আছে ওইখান থেকে দূরে সরে গিয়ে করলেই তো হতো। জঙ্গলে যাইতা, পাহাড়ের উপরে উঠতা, অসুবিধা কি ছিল? রাত্রিবেলা করতা, সমস্যা কি? ওই ছাত্র বলতেছে, হুজুর আমি বহু জায়গায় গিয়েছি, যেখানেই যাই সেখানে আমি আমার আল্লাহকে দেখতে পাই। যেখানেই যাই সেখানেই আমি আমার আল্লাহকে দেখতে পাই। হুজুর এই কারণে সারাটা দিন গেছে, রাত গেছে, আমি এটা নিয়ে পেরেশান ছিলাম, কোথাও গিয়ে আমি এটা কাটার মতো সাহস পাই নাই। এর নাম হলো তাকওয়া। এর নাম কি? তাকওয়া। এবং তাকওয়া যাদের অন্তরে থাকবে, যারা তাকওয়া অবলম্বন করতে পারবে, তারাই হবে মুহসিন, তারাই হবে মুত্তাকি। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকে মুত্তাকি বান্দাদের কোনো হিসাবই নিবে না, বিনা হিসাবে এদের জান্নাতের মেহমান বানাইয়া দিবে। কিন্তু মুসলমান, ওই আগের কথা আসে, ইমানদার মুসলমান মুহসিন, মনে আছে তো? এবার আসেন ইমানদার যারা, ইমানদার বান্দাগুলোকে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন عن أبي هريرة رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم من قال لا إله إلا الله مؤمنا بقلبه دخل الجنة। বিশ্বনবী বলেন, আমার উম্মতের কোন বান্দা বান্দি ঈমান নিয়ে, বিশ্বাস নিয়ে যদি একবার ঈমানের কালিমা পাঠ করবে, একবার লা ইলাহা ইল্লাল্লাহ একবার যদি পাঠ করে, ওই ব্যক্তিকে আল্লাহ পাক জান্নাত দিবে। ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দান করবেন। সূরাতুদ দুহার ভিতরে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা।
ও হাবিব আমার, অচিরেই আপনার রব আপনাকে এত বেশি দিবে, এত বেশি দিবে যে আপনার মন ভরে যাবে। দুইটা আয়াত, একটা আয়াত একটা হাদিস। একটা আয়াতের ভিতরে আমরা পাইলাম, খেয়াল করবেন, আল্লাহ বললেন যে হাবিব আপনার রব আপনাকে এত বেশি দিবে আপনার অন্তর ভরে যাবে। হাদিসের ভিতরে পাইলেন কি, যে একবার কালিমা পড়বে ওই ব্যক্তি যাবে কোথায়? কথা কি বুঝতেছেন? শেষ করে দিলে ভালো হয়। হ্যাঁ, ইমানদার মুসলমান আর মুহসিন, আমাদের নবীজির মাধ্যমে যে কিভাবে আমরা যে জান্নাতে যাব, একটা প্রসেসিংটা একটু দেখেন, অল্প সময় ইনশাল্লাহ শেষ করে দিব। কাল কিয়ামতের ময়দানে নবীজির যত উম্মত রয়েছে, এই উম্মতের ভিতরে যারা আলেম রয়েছে, যারা ওলি আল্লাহ বুজুর্গ শ্রেণী যারা রয়েছে, মুকররবিন বান্দা যারা রয়েছে, এই সমস্ত এই উম্মতের বড় বড় আল্লাহর ওলি বুজুর্গ বান্দাগুলোকে হাসরের ময়দানে আল্লাহ পাক এক একটা করে নূরের মিম্বার দান করবে। এই উম্মতের আলেম যারা, বুজুর্গ বান্দা, আল্লাহর ওলি যারা, ওলি হইতেও কিন্তু আলেম হইতে হয় না, জানেননি? ওলি যে কেউ হইতে পারে যদি ইমান থাকে, তাকওয়া থাকে। তাকওয়ার পরিচিত পাইলেন নাকি? তাকওয়া যার ভিতরে আছে, ইমান যার ভিতরে আছে, এই ব্যক্তি আল্লাহর কাছে ওলি। চাই সে কোনো কারামত দেখাক অথবা না দেখাক। কারামত দেখা এটা জরুরি না, হিন্দু সাধক পর্যন্ত কারামতি দেখাইতে পারে, বুঝেন নাই? এই দেশে, আমাদের দেশের ভিতরে এই কারণে ওই যে পাথর চারটা চারটা খায়, এটার মানুষ ভক্তি করে, এটার মানুষে পূজা করা শুরু করে দিছে। আমাদের কি বলবো, এত যে কেউ একটা কিছু করলেই এরা বড় ওলি মনে করে দেয়। নামাজ পড়তেছে না, পাক পবিত্র হিসাব রাখতেছে না, এরা বানাই দেয় বড় ওলি। তাহলে এই উম্মতের আলেম, উলামা, ওলি, আউলিয়া, এরা হাসরের ময়দানে প্রত্যেকের জন্য আলাদা আলাদা এক একটা কি থাকবে? বলেন কি থাকবে? নূরের মিম্বার থাকবে। কি থাকবে? নূরের মিম্বার থাকবে। এবং অন্য অন্য বাবা আদম থেকে হযরত ঈসা পর্যন্ত যত নবী আছে, প্রায় লক্ষাধিকের উপরে সমস্ত নবীদের জন্য তাদের শান অনুযায়ী, তাদের মর্যাদা অনুযায়ী আল্লাহ পাক এক একটা নূরের মিম্বর তাদেরকে দান করবে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে হযরত ঈসা পয়গম্বর পর্যন্ত লক্ষাধিকের উপরেও নবী রাসূলগণ, তাদেরকে আল্লাহ পাক সম্মানার্থে একটা করে নূরের মিম্বার দান করবে। একমাত্র নবী, একমাত্র পয়গম্বর, আমার আপনার নবী, আখিরি জমানার আখিরি নবী, সাইয়্যিদুল মুরসালিন নবী, তাকে ওই হাসরের ময়দানে অন্যান্য নবীদের সারিতে আল্লাহ পাক তাকে রাখবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার প্রিয় হাবিবকে, আমার আপনার প্রিয় রাসূলকে আরশে আজিমের পাশে একটা জায়গা রয়েছে, ওই জায়গার নাম হলো মাকামে মাহমুদ। কি নাম? মাকামে মাহমুদ। আরশের পাশেই ওই জায়গাটা। আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন ওই হাসরের দিনে, এমন ওই বিভীষিকাময় কঠিন দিনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় বন্ধুকে, তার প্রিয় প্রেমাস্পদ বান্দাকে তার আরশের পাশে মাকামে মাহমুদের ভিতরে জায়গা দান করবে। মাকামে মাহমুদের ভিতরে দাঁড়াইয়া আমার আপনার রাসূলের হাতের ভিতরে একটা পতাকা থাকবে। কি থাকবে? খেয়াল করেন, একটা পতাকা থাকবে, যেই পতাকার নাম হবে লিয়াউল হামদ। কি? লিয়াউল হামদ, প্রশংসার পতাকা। নবীজি বলেন ওই দিন মাকামে মাহমুদে থেকে আমি ওই পতাকাটা উড্ডীন করে রাখবো, পতাকাটা তুলে রাখবো। ওই পতাকার ছায়ার নিচে বাবা আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী রাসূল ছিল, সমস্ত লক্ষাধিক নবী রাসূল আমার ওই পতাকার ছায়ার তলে তারা আশ্রয় নিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত পয়গম্বরদের জান্নাত, যার যার জান্নাত বুঝাইয়া দিবে। আল্লাহ রব্বুল আলামিন সমস্ত উম্মতের জান্নাতগুলো বুঝাইয়া দিবে। এরপর একমাত্র আমি আমার উম্মতের জন্য চিন্তায় থাকব। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আরে আপনার আমার জন্য নবীজি সেই দিন চিন্তা করবে, আপনারা আমার মা বাবাও করবে না সেই দিন। সন্তান বাবার জন্য চিন্তা করবে না, বাবা তার সন্তানের জন্য করবে না, ভাই ভাইয়ের জন্য চিন্তা করবে না। চিন্তা তো দূরের কথা, আরে চিনবেই না সেই দিন। কিন্তু সেই দিন ১৫০০ বছর আগে চলে গেছে, যে মানুষ আমাকে জীবনও দেখাও নাই, সেই মানুষটা হাসরের ময়দানে আমার আপনার জন্য আল্লাহর কাছে চিন্তা করবে। সে বিশ্বনবী বলেন, বুখারীর বর্ণনা, লিয়াউল হামদ, প্রশংসার পতাকা পাইয়া
নবীজি মাকামে মাহমুদের ভিতরে এমন একটা সিজদা দিবে, এমন এক সিজদা দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হাবিব আমার ইরফা রাসাক, মাথাটা উঠান, হাল রদিতা, আপনি কি খুশি না? আপনি কি খুশি না? আপনি কি সন্তুষ্ট হন নাই? আল্লাহর নবী বিশ্ব নবী সেই দিন বলবে, আল্লাহ লিকুল্লি নাবিয়িন দাওয়াতুন মুস্তাজাবা, আপনি দুনিয়ায় সমস্ত নবীদেরকে এক একটা করে দোয়া দিয়েছেন, এক একটা দোয়ার সুযোগ আপনি দিয়েছেন। প্রত্যেকের নবী প্রত্যেকে যার যার দোয়াটা দুনিয়ায় তারা করে ফেলছে। আল্লাহ পাক প্রত্যেকটা নবীকে একটা করে বিশেষ দোয়া দিয়েছে, যে একটা দোয়া আপনি করবেন, এই দোয়াটা কবুল হবে। এই পাওয়ারটা প্রত্যেকটা নবীকে আল্লাহ পাক দিয়েছে। সমস্ত নবী পয়গাম্বররা দুনিয়ায় থাকতেই তাদের ওই দোয়াটা করে ফেলেছে। ওয়া ইন্না আখতাবিয়া দাওয়াতি লিশাফাআতি উম্মতি ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহু আকবার। নবীজি বলেছেন সমস্ত পয়গাম্বর তাদের ওই দোয়াটা দুনিয়ায় করে ফেলেছে, আর আমি আমার এই দোয়াটাকে দুনিয়ায় করি নাই, বরং আমি এটাকে রেখে দিয়েছি কিয়ামতের দিন আমি আমার উম্মতের শাফাআতের জন্য। আল্লাহর নবী সেই দিন আল্লাহকে বলবে, আল্লাহ ও আল্লাহ, আমি কিভাবে সন্তুষ্ট হব, কিভাবে আমি রাজি খুশি হব? এখনো জাহান্নামের ভিতরে আমার উম্মতের আগুনের ভিতরে পড়তেছে, আমার উম্মতেরা এখনো জাহান্নামের ভিতরে দগ্ধ হচ্ছে, জাহান্নামের কঠিন আগুনে আমার উম্মতেরা এখনো তারা যন্ত্রণা পাচ্ছে। আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমি খুশি হতে পারি না গো।